আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছে সবাই? ওয়েলকাম করছি অনার্স তৃতীয় বর্ষের গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যানের প্রথম ক্লাসে। গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান অনেকটা ফানি সাবজেক্ট এবং এখানে কিন্তু শতমার্ক আনসার করা কিন্তু একেবারেই সহজ। যদি জাস্ট 2 দিন ভালো করে পড়াশোনা করো, এখানে কিন্তু শতভাগ তুমি আনসার করতে পারবে। আর আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আমি 10 থেকে 12টা ক্লাস তোমাদেরকে দেবো, এবং এই 10 থেকে 12টা ক্লাস যদি তুমি সম্পূর্ণ ভালো করে দেখো, তাহলে সহজেই তুমি শতভাগ এখানে আনসার করতে পারবে। আরেকটা তোমাদেরকে বলে রাখি, আমাদের যে গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান অনেকটা কিন্তু তোমাদের যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তাদের পরিসংখ্যান অধ্যায়ের সাথে অনেকটা মিলে। সো তোমরা প্রত্যেকে যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, তারা কিন্তু 2-4টা ক্লাস পেতে পারো তোমাদের বইয়ের সাথে সামঞ্জস্য। তো তোমরা এই ক্লাসগুলো একটু দেখতে পারো। তো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে প্রশ্ন করা হয়েছে, উপাত্তগুলো থেকে পরিসর, শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো। তো আমরা সবগুলো যেহেতু সহজ, তোমরা যেহেতু অনার্স তৃতীয় বর্ষ পড়ো, এগুলো কিন্তু অনেক আগেই পড়ে আসছো। তো আমি একেবারে সহজ যেগুলো আছে সবগুলো একসাথে নিয়ে আসছি, আমরা একদিনই এটা আলোচনা করে ফেলবো। তো প্রথমে আমরা পরিসর নির্ণয় করবো। তো পরিসর নির্ণয় করা কিন্তু খুবই সহজ। আমরা নবম দশম শ্রেণীতে এগুলো পড়াশোনা করে আসছি। তো আমরা যেন পরিসর নির্ণয় করতে গেলে আমাদের লাগবে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা লাগবে, কারণ পরিসর সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো আমরা যদি পরিসর বের করতে চাই, আমাদেরকে প্রথমে লিখতে হবে এখানে, যেহেতু সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হবে, আমরা লিখবো সর্বোচ্চ মান। এখানে সর্বোচ্চ মান আমরা প্রথমে খুঁজে বের করবো যে সর্বোচ্চ মান এখানে কোথায় আছে। তোমরা যদি এখানে লক্ষ্য করো 66 আছে, তারপরে হ্যাঁ 69 আছে, আমরা পেলাম সর্বোচ্চ মান এখানে 69, আমরা লিখবো 69। এরপর আছে সর্বনিম্ন মান। তোমরা লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু সর্বনিম্ন মান আমাদের হচ্ছে 21, ঠিক আছে। তো আমরা লিখবো সর্বনিম্ন মান 21। তো তারপরে কাজ হচ্ছে আমাদের পরিসর যে সূত্র, সেটা লিখবো। এর আগে আমরা লিখবো, আমরা জানি পরিসর আমাদেরকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখবো পরিসর আর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তবে তোমাদের দশম শ্রেণীতে যারা আছো তারা জানো যে আমাদের থাকে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস এ, কিন্তু অনার্স তৃতীয় বর্ষের যেহেতু নিয়মটা আমি ফলো করতেছি স্পেশালি, সো আমাদের অনার্স তৃতীয় বর্ষের যে সূত্রটা সেটা আমরা ফলো করবো। সেটা হচ্ছে পরিসর সমান আমাদের সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তোমরা এখন ইজিলি তোমরা পারবে, কারণ এখানে সর্বোচ্চ মান কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এখানে 69, আমরা লিখবো 69। তারপর মাইনাস দিলাম, মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 21, আমরা লিখবো এখানে 21। 69 থেকে তুমি 21 যদি বিয়োগ করো, তাহলে থাকবে আমাদের 48। তো সুতরাং আমাদের পরিসর হচ্ছে 48। তার মানে আমরা বুঝতে পারতেছি কি, যদি পরিসর বের করতে চাই আমাকে বের করতে হবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এবং সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে ফেললে যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের পরিসর, ঠিক আছে। তো আমরা পরিসর বের করলাম, এখন বের করবো আমরা শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা সূত্রটা আমরা প্রথমে দেখি, আমরা লিখবো আবার শ্রেণী সংখ্যা। তো শ্রেণী সংখ্যা সূত্র হচ্ছে আমাদের পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তার মানে যদি আমি শ্রেণী সংখ্যা বের করতে চাই, আমাকে জানতে হবে পরিসর। তো পরিসর তো আমরা অলরেডি পেয়ে গেছি, এখানে আমরা লিখে দেবো এখানে পরিসর 48 ছিল, আমরা 48 লিখে দিলাম। তারপরে শ্রেণী ব্যক্তি। দেখো শ্রেণী ব্যক্তির ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। শ্রেণী ব্যক্তি হচ্ছে জাস্ট আমাদের যে ব্যবধানটা একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর যে ব্যবধান, সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যক্তি। এবং শ্রেণী ব্যক্তি এখানে কিন্তু আমাদের বলা হয় না তুমি কত শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান নিবা। এখানে তোমার স্বাধীনতা একটা আছে, তুমি চাইলে এখানে 5 ব্যবধান নিতে পারো, তুমি চাইলে জায়গার মতো 10 ব্যবধান নিতে পারো। তো আমি এখানে আপাতত 10 নিলাম শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তবে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের প্রশ্নের মধ্যে যদি উল্লেখ করা থাকে, যদি আমাদের থাকে যে তোমাদের 10 শ্রেণী ব্যক্তি নিয়ে করো, 7 শ্রেণী ব্যক্তি বা 5 শ্রেণী ব্যক্তি, তাদের দেওয়া তাদের দেওয়া প্রশ্নের মধ্যে কিন্তু তোমরা শ্রেণী ব্যক্তি নিবে, ঠিক আছে। তো এখন এখানে 48কে আমরা 10 দ্বারা যদি ভাগ করে আমাদের হবে 4.8। 4.8কে কিন্তু আমরা সরাসরি 5 বলতে পারি, ঠিক আছে। তার মানে আমাদের যে শ্রেণী সংখ্যাটা হবে, আমি যে গণসংখ্যা নির্বাচন সারণীটা যে তৈরি করব, সেটা হবে মোট 5টা গড় হবে, মানে 5টা শ্রেণী হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যার ব্যাপারটা, তোমরা একটু লিখে নাও। আমি আবার তোমাদেরকে শ্রেণী ব্যবধানটা একটু বের কিভাবে করতে সেটা একটু দেখাবো। ওকে, শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানকে প্রকাশ করা হয় তোমার CI দ্বারা, এবং সূত্রটা হচ্ছে পরিসর বাই শ্রেণী সংখ্যা। তার মানে শ্রেণী ব্যবধান যদি বের করতে চাই, আমাদেরকে প্রথমে পরিসর জানতে হবে। অলরেডি আমরা কিন্তু পরিসর পেয়ে গেছি, ঠিক আছে। তারপর হচ্ছে শ্রেণী সংখ্যা। আমি প্রথমে পরিসর যে মানটা ছিল 48, আমরা সেটা লিখে দিয়ে দিলাম। তারপরে শ্রেণীর সংখ্যাটা আমরা লিখবো। এর আগে যে শ্রেণীর সংখ্যাটা যে আমাদের ছিল, সেখানে কিন্তু আমাদের ফার্স্ট ছিল। সো আমি এখানে কিন্তু ফার্স্ট দিয়ে করতেছি, তবে তারা যদি নির্দিষ্ট শ্রেণীর সংখ্যা দিয়ে দেয়, তাহলে কিন্তু তাদের দেওয়া শ্রেণীর সংখ্যা অনুযায়ী তুমি লিখবে, ঠিক আছে। যেহেতু আমরা এর আগে শ্রেণীর সংখ্যা ফার্স্ট পেয়েছি, সো ফার্স্ট শ্রেণীর সংখ্যা দিয়ে কিন্তু আমরা 48কে ভাগ করব। তো আমরা যদি ফার্স্ট দিয়ে যদি 48কে ভাগ করি, আমাদের হবে 9.6, আর 9.6কে কিন্তু আমরা 10 বলতে পারি। তার মানে শ্রেণী ব্যবধান যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের 10। তো এই হচ্ছে আমাদের পরিসর আমরা বের করলাম, তারপরে শ্রেণী ব্যবধান বের করলাম, তারপরে বের করলাম শ্রেণীর সংখ্যা।
এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে গণসংখ্যা নিবসন সারণীটা তৈরি করো। ঠিক আছে, তো অলরেডি আমি কিন্তু পরিসরের যে মানটা সেটা কিন্তু আমরা বের করে নিয়েছি। তোমরা এগুলো লিখে নাও, আমার ঘরগুলোর জায়গা কম, যার কারণে আমি এগুলো মিটিয়ে তারপর নতুন করে আমি তোমাদের গণসংখ্যা নিবসন সারণীটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, আমরা যদি সারণী তৈরি করতে চাই আমাদের তিনটা বিষয় লাগবে। সেক্ষেত্রে একটা হচ্ছে তোমার শ্রেণীব্যাপ্তি, এবং আরেকটা হচ্ছে টালি, এবং আরেকটা হচ্ছে গণসংখ্যা। আমরা কিন্তু একটু আগে যে ক্লাসগুলো করেছি সেখানে কিন্তু আমরা পেলাম যে আমাদের শ্রেণীর সংখ্যা হবে কিন্তু 5টা। তো আমরা কিন্তু 5টা শ্রেণী নিব। ঠিক আছে, তো আমরা দেখে 5টা শ্রেণী নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা সারণী তৈরি করা আছে, এবং এটা দিয়ে আমরা গণসংখ্যা নিবসন সারণী তৈরি করব। এবং গণসংখ্যা নিবসন সারণী তৈরি করতে গেলে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি, তারপর লাগবে আমাদের টালি চিহ্ন এবং গণসংখ্যা। তো তোমাদেরকে বলে রাখি গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখলাম এফআই, বা তুমি এখানে গণসংখ্যা লিখতে পারো। এগুলো আমাদের জানা রাখার দরকার, কারণ অনেক সময় এগুলো নিয়ে কিন্তু অনেক সময় অনেকে কনফিউশনে পড়ে। তো দেখো শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তির আসলে মূলত কি, তুমি প্রথম যে সময় আমরা পরিসর নির্ণয় করছিলাম তখন কিন্তু আমরা প্রথমে পরিসর নির্ণয় করার ক্ষেত্রে সর্বনিম্ন মানটা বের করছিলাম। সর্বনিম্ন মান ছিল আমাদের 21। তো 21 থেকে আমরা শুরু করব। 21 থেকে আমরা একটা নির্দিষ্ট একটা ব্যবধান নেব। আমি যখন তোমাদেরকে শ্রেণী ব্যবধানটা বেরোছিলাম তখন কিন্তু সেখানে 10 ছিল। তো তোমাদের জন্য বলে রাখি আমাদের শ্রেণী ব্যবধান কিন্তু আমরা এখানে 10 পেয়েছিলাম, কিন্তু অনেক সময় তোমাদের প্রশ্নের মধ্যে কিন্তু উল্লেখ করা থাকতে পারে যে শ্রেণী ব্যবধান তুমি 5 নাও, 7 নাও, 10 নাও। তো তোমাদের প্রশ্নের মধ্যে যদি উল্লেখ থাকে মানে তারা যত বলেছে তত কিন্তু শ্রেণী ব্যবধান ধরবে। যদি উল্লেখ না থাকে তোমার নিজের খুশি মতো তুমি একটা শ্রেণী ব্যবধান নিয়ে নিতে পারো। তো এখানে যেহেতু আমাদের উল্লেখ ছিল না, আমরা 10 শ্রেণীর ব্যবধান পেয়েছিলাম। তো আমরা 10 শ্রেণীর ব্যবধান নিয়ে কিন্তু এই অঙ্কটা করবো। তো 21 থেকে যদি আমরা শ্রেণীর ব্যবধান 10 নিই তাহলে কত হয় দেখো তুমি গণো। 21 হয় কিন্তু গণবে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ঠিক আছে, তো আমরা 21 থেকে 30 পাইছি 10 ব্যবধান করে। তো এখন তোমরা যদি লক্ষ্য করে 21 গণে ফেলছি, 30 গণে ফেলছি, তার মানে আমরা 30কে আর এখানে লিখতে পারবো না, আমরা লিখবো এখানে 31। যদি লেখা যায় কিন্তু আমি বলবো এই পদ্ধতিটা তোমরা ফলো করো। এরপর লিখবো আমরা 31। 31 থেকে হবে 40, তারপরে 41 থেকে 50, 51 থেকে 60, তারপর হচ্ছে 61 থেকে 70। ওকে, এ হচ্ছে আমাদের শ্রেণী ব্যাপ্তি। এরপর আসো তোমাদের টালি চিহ্নটা। টালি চিহ্নটাও তোমাদের কিভাবে বের করতে হবে সেটা দেখাচ্ছি। তুমি প্রথম যে সংখ্যাটা আছে সেটা ফলো করো, সেটাকে তুমি কেটে ফেলো। এখানে আছে আমাদের 67, 67 কোথায় আছে দেখো তো, 61 থেকে 70-এর ভিতরে। তো তুমি এখানে একটা টান দাও। তারপর আছে আমাদের 33, 33 কোথায় দেখো তো, 33 কিন্তু এখানে আছে, তার মানে এটার ভিতরে একটা টান দাও। এরপর হচ্ছে 50, 50 কোথায়, 50 এখানে, এখানে একটা টান। তারপর আছে 38, 38 কোথায়, 38 কিন্তু আমাদের আছে এখানে, আমরা এখানে একটা টান দিলাম। তারপরে 23, 23 আছে এখানে, এখানে টান দাও। তারপরে 66, 66 কিন্তু এখানে, এখানে টান দাও। তারপরে 44, 44 আছে এখানে, আমরা এখানে একটা টান দিলাম। তারপর আছে 58, 58 কিন্তু এখানে আছে। তো তোমরা এবার কিন্তু সম্পূর্ণটা করে ফেলো। আমিও এগুলো একটা লিখে নিচ্ছি, আমাদের যেহেতু ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে যাবে, এখন আমি সময় স্বল্পতার জন্য একটু আমি নিজে নিজে করে নিচ্ছি, তোমরা একটু দেখে নিও। তো আমরা টালি চিহ্নগুলো লিখে ফেললাম, এবং যখন আমাদের 5টা হয়ে যাবে তো 4টা মিনিমাম টান দেওয়ার পরে আমরা অতিরিক্ত টান একটা এরকম দিয়ে দেবো ভাগা করে। ঠিক আছে, তো আমাদের প্রতি 5টা কিন্তু আমাদের এরকম হবে। তো এখানে আছে 5, এখানে আছে 3, 5 আর 3 হচ্ছে 8টা, আমরা 8 এখানে লিখে ফেলবো। যটা হবে এখানে টান আমরা ততটা এখানে লিখবো। তারপর এখানে আছে আমাদের 6টা, আমরা এখানে 6 লিখবো। এখানে আছে 4টা, এখানে 4 লিখবো। এখানে আছে 7, আমরা লিখবো 7। এখানে আছে 5। ওকে, তখন আমরা গণনা করবো দেখো তো, 8 আর 6 হচ্ছে আমাদের 14, 14 আর 4 হচ্ছে আমাদের 18, 18 আর 7 হচ্ছে 25, 25 আর 5 হচ্ছে আমাদের 30। আমরা লিখবো এখানে n সমান সমান 30। এখানে উপাত্তগুলো আমাদের 30টা ছিল, যদি আমাদের এখানে উপাত্তের সংখ্যা এবং এখানে n যদি সমান হয় তাহলে আমাদের আনসার হচ্ছে রাইট। তো তোমাদেরকে বলে রাখি গণসংখ্যার যে মোট সংখ্যা যখন আমরা যোগ করে যে মোট সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের মূলত n। ঠিক আছে, আর আমাদের গণসংখ্যা নির্ভরশীল সারণী তৈরি করতে গেলে আমাদের শ্রেণীব্যাপ্তি লাগবে, টালি লাগবে এবং গণসংখ্যা লাগবে। তো এই ছিল মূলত আমাদের আলোচনা। আমরা একাধারে পরিসর, শ্রেণী ব্যবধান এবং শ্রেণীব্যাপ্তি নিয়ে আলোচনা করছি, এবং তার সাথে আমরা গণসংখ্যা নির্ভরশীল সারণী তৈরি করেছি। এটা কিন্তু আমাদের প্রথম বেসিক ক্লাস ছিল। তো আমরা নেক্সটে কিন্তু আরো অ্যাডভান্স লেভেলের দিকে এগিয়ে যাব। তো বিশেষ করে যারা অনার্স তৃতীয় বর্ষের মধ্যে পড়াশোনা করতেছো তাদের জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল হবে। তোমরা যদি 10-12টা ক্লাস দেখো ইনশাআল্লাহ গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না যদি আমাদের সম্পূর্ণ ক্লাসগুলো দেখো। তবে তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা নবম দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো বা আমাদের ক্লাসগুলো দেখছো, আমি তোমাদেরকে বলবো যে তোমরা কয়েকটা ক্লাস দেখো, হয়তো তোমাদের এর মাধ্যমে কিন্তু তোমাদের যে পরিসংখ্যানের অধ্যায় আছে সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি
ফেসবুক পেজ থেকে দেখতে থাকো, অবশ্যই পেজটিকে ফলো করার সাথে থাকবে। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।